সিবগাতুল্লাহ, আল্লাহ হলেন সব সৃষ্টির ভিতরে সেরা সুন্দর। জোরে বলুন একটু সুবহান। সেই আল্লাহ ডেকে বললেন, জিবরিল রে, আমি 12 মাসের ভিতরে একটা মাস পছন্দ করেছি, সেই মাসটির নাম হলো রজব মাস। কি মাস? যে মাসটার নাম আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছিলাম। রজব শব্দের আবিধানিক অর্থ এসেছে দুটি। কটি বললাম? রজব শব্দের আবিধানিক অর্থ এসেছে দুটি। আল্লাহ পাক রজব শব্দের নামকরণ করেছেন বধির কালা। বধির বধির, এ দেখতে পায় না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আবার রজব শব্দের নামকরণ করেছেন কালা কালা। এ শুধু দেখতে পায় না নয়, এ শুনতেও পায় না। আল্লাহ রজবকে পৃথিবীতে পাঠিয়ে বলে, রজব সব মাসকে আমি 1 মাস করে দুনিয়ায় পাঠাই। মহরম পাঠাই, সফর পাঠাই, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12টি মাস আমি 1 মাস পরে পরে পাঠাই। 1 মাস বান্দাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থেকে মাস যখন আমার কাছে ফিরে আসে, মাসকে আমি জিজ্ঞাসা করি, 1 মাস পৃথিবীতে ছিলে আমার বান্দারা তোমারই 1 মাসে কি কি আমল করেছে, কি কি কাজ করেছে একটু বলো। সব মাসকে আল্লাহ চোখলা করেছে, সব মাসকে আল্লাহ কান খোলসা করে দিয়েছেন, কিন্তু রজব মাসের চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছেন, বধির করেছেন। এই 1 মাস পৃথিবীতে থাকার পরে আল্লাহর কাছে যখন চলে যাবে, শাবান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ বলে, রজব রে, 1টা মাস দুনিয়ায় তোরে রেখে দিয়েছিলাম, আমার বান্দারা কে কী করেছে বল। রজব বলবে, আল্লাহ আপনার বান্দাদের শুধু সৎ কাজ, ভালো কাজ করতে দেখেছি, এবং ভালো কাজ করার আওয়াজগুলো আমি আমার কানে শুনতে পেয়েছি, কিন্তু কোনো খারাপ কাজ বান্দাদের করতে দেখিনি, খারাপ কথাও বান্দাদের বলতে শুনিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ তখন ডেকে বললেন, রজব রে, তাহলে এখন দুনিয়া ধ্বংস করব না। আমার বান্দারা যখন আমার হুকুম তামিল করছে, আমার দুনিয়ায় বাস করছে, আমার নেমাত খাচ্ছে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ভর্তি করছে, আমি আল্লাহ আমার মুয়াজ্জিন আজান শুনে মসজিদে জামাতে 5 ওয়াক্ত শরীক হয়ে ইবাদত করছে, তথ্য দিলে তুমি 1 মাসের তথ্য, এখনই দুনিয়া ধ্বংস করব না। তিরমিজি শরীফের হাদিস এসেছে, নাসাই শরীফের হাদিস এসেছে, যতদিন পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ আল্লাহ শব্দ ব্যবহার করবে, আল্লাহ ততদিন দুনিয়া ধ্বংস করবেন না। একটা মানুষ যদি আল্লাহ শব্দ ব্যবহার করে, ততদিন আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না। কিন্তু এমন একটা যুগ এসে যাবে এই পৃথিবীতে, মানুষ আর আল্লাহর কোনো প্রয়োজন মনে করবে না। বিজ্ঞানের উন্নতিতে, দার্শনিকদের উন্নতিতে, যন্ত্রপাতি মেশিনা দিবে, মানুষ বলবে যা কিছু চাহিদা সব তো বিজ্ঞানীরা মিটিয়ে দিচ্ছে, আল্লাহর আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। আসছে সেদিন সামনে, মানুষের আল্লাহ ভোলা হয়ে যাবে, আল্লাহ হারা হয়ে যাবে, আল্লাহর কাছে কিছু চাইবে না, যেটার প্রয়োজন হবে বিজ্ঞানীরা কোরআন রিসার্চ করে সেটা দিয়ে দেবে। আর মানুষ যেদিন খোদা ভোলা হয়ে যাবে, আল্লাহ সেদিন রাগ করে দুঃখ করে বলবেন, আমার স্বাদের দুনিয়া রাখার কোনো দরকার নাই। সেদিন আল্লাহ বলেন, যা তাকুমুসা, সেদিন দুনিয়া ধ্বংস করা হবে। আর এই দুনিয়া ধ্বংসের নমুনা হলো, এজা তুলিয়ে শামসে মাগরিবে, পশ্চিম দিক থেকে গাছের মাথা দিয়ে ভোরবেলা ডগমগ করে সূর্যোদয় হবে, গুরুবের শামসে মাশরিকে, সূর্য সেদিন উঠবে পশ্চিম দিকে, ডুববে পূর্ব দিকে। আজ পর্যন্ত পৃথিবীর বয়স দুনিয়ার বিজ্ঞানীরা বলেছেন 10,000 বছর, কেউ বলেছেন 20,000 বছর, কেউ বলেছেন 1 লাখ, কেউ বলেছেন 1.5 লাখ, কেউ বলেছেন কোটি কোটি বছর। একজন বিজ্ঞানী এক একটা তথ্য দিয়েছে দুনিয়ার বয়স সম্পর্কে। আচ্ছা, অতীতকাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত সূর্য কোনো দিন কি উত্তর দিকে উঠেছে, দক্ষিণ দিকে ডুবেছে, পশ্চিম দিকে উঠেছে, পূর্ব দিকে ডুবেছে? কোনোদিন এ নজির হয় নাই। আল্লাহ বলছেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জোরে বলুন একটা আল্লাহু আকবার। যা কিছু চোখে দেখছো, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ বানিয়েছি। আর প্রত্যেকটি সৃষ্টি আমি আল্লাহ আমার হুকুম তামিল করে। চাঁদ কোনো দিন বলেনি আমার কঠিন জ্বর হয়েছে 3 দিন আকাশ আর উঠব না, বলেছ কোনো দিন? সূর্য কোনো দিন কি বলেছে আল্লাহ কঠিন রোগে আক্রান্ত
শরীরে শক্তি ক্ষমতা নাই, উদয় হয়ে অস্তমিত হতে যেতে গেলে কষ্ট পরিশ্রম করতে হয়, আমি 6টা দিন আর সূর্য উদয় হব না, এরকম বলেছে। সাগরের জোয়ার ভাটা, নদীর জোয়ার ভাটা, কোনোদিন কি বলেছে আল্লাহ প্রতিদিন যে নিয়মে জোয়ার হয়, যে নিয়মে ভাটা হয়, এই নিয়ম পাল্টাতে হবে, আমার পরিশ্রম হয়ে গেছে, দীর্ঘদিন আপনার হুকুম তামিল করে আমি 7 দিন জোয়ার হব না, 8 দিন ভাটা হব না, এরকমটা কি কোনো দিন বলেছে? যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর হুকুমে তামিল করে। সব সৃষ্টির ভিতরে সেরা যারা, তারা হলো আমরা মানুষ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে সূরা 3-এর ভিতরে বলছেন, যত সৃষ্টি তোমরা চোখে দেখছো, যত সৃষ্টি সাগরে টাগরে ঝোপঝাড় জঙ্গলে যত সৃষ্টি বাস করে, সব সৃষ্টির ভিতরে মানুষকে আমি সেরা করে বানিয়েছি। সব সৃষ্টিকে মানুষের কাছে বশ্যতা করিয়ে দিয়েছি। বাঘ হিংস্র জন্তু এও মানুষের কাছে বশ্যতা স্বীকার করেছে। হাতি অনেক শক্তিশালী জন্তু, সেও মানুষের কাছে বশ্যতা স্বীকার করেছে। করেছে না করেনি? হাতি যদি বশ্যতা স্বীকার না করতো, হাতির পিঠে উঠে কেউ চাপতে পারত? বাঘকে নিয়ে সার্কেস খেলায়, সার্কেসে কেউ কি খেলা দেখাতে পারত? মানুষের কাছে বশ্যতা করেছে। এই জন্য জলহস্তি পর্যন্ত 2-3টে মানুষ একসঙ্গে গিল আলুর বস্তার মতো খেতে পারে না, পারে না। সে পর্যন্ত মানুষের কাছে বশ্যতা স্বীকার করেছে। আল্লাহ বলেন সব সৃষ্টির থেকে সেরা মানুষকে করেছে। মানুষ যা বলবে সবাই তাই শুনবে, কিন্তু ওই মানুষ শুধু আমি আল্লাহ আমারে নেয় না। 24 ঘন্টার ভিতরে এইরকম মজলিসে ছাড়া, মসজিদে যাওয়া ছাড়া নবীজির মহব্বত একটা বা দরুদ শরীফ আমাদের মনেও আসে না। ঠিক না ভুল? আমার ভাইরা, আসুন আমি আপনাদের নিয়ে যাই। নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা হৃদয়ে তৈরি করলে কতটা লাভ আমাদের হবে। আমি বক্তৃতার প্রারম্ভে আল্লাহর পাক কালাম কোরআন মাজিদের 15 পারার প্রথম লাইন শুরুতে, ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতে 15 পারার শুরুতে আল্লাহ একটি তথ্য কোট করে দিয়েছেন। তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করি, একবার প্রাণ ভরে উচ্চার হবে সেই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রসুলকে দেখে খাদিজা, সেই আশেকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, এই যে মাসটি আমাদের চলছে, আরবিতে এই মাসের নাম কি? আলহামদুলিল্লাহ। অনেক জায়গার মানুষ চুপ করে বসে থাকে এতেকাফের নিয়ত করে। কিসের নিয়ত বললাম? এতেকাফের নিয়ত। মানে এতেকাফে কথা বললে আর এতেকাফ থাকবে? এই জন্য 7 দিন মতান্তরে 10 দিনের একটা নিয়ত করে মানুষ মসজিদের কোণে এতেকাফে থাকে না? এতেকাফে থাকলে কেউ যদি এসে বলে চাচা আসরের আজান হয়ে গেছে, আর ও যদি বলে এখনো হয়নি, মুয়াজ্জিন আসেনি, এতেকাফ থাকবে? থাকবে না। কেউ যদি এসে বলে চাচা আপনার ইফতার পৌঁছে দিয়েছে, 2য় তলায় ইফতার চলছে, আপনি নিচের তলায় আসেন এতেকাফে, আপনার ইফতারই পৌঁছে দিয়েছে, চাচা যদি বলে এখনও তো কেউ আসেনি, এতেকাফ থাকবে? অনেক জায়গায় জলসায় মানুষেরা এই রকম নিয়ত করে বসে থাকে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের কণ্ঠের আওয়াজ শুনে আমি খুব খুশি হলাম। বাংলায় 12টি মাস আছে। ছোট বাচ্চারা জিজ্ঞাসা করলে বৈশাখ থেকে চৈত্র একদমই বলে দেবে। আর বর্তমানে এখন ইংলিশ মিডিয়ামে অধিকাংশ ছেলেমেয়েরা পড়াশোনা করছে। ঠিক বললাম না ভুল বললাম?
বাড়ির থেকে গাড়িতে নিয়ে যাচ্ছে, স্কুলের ক্লাস হয়ে গেলে আবার গাড়িতে করে বাড়ি পৌঁছে দিচ্ছে। বাড়ির গার্জেন আর কোনো চিন্তা নেই যে আমার ছেলে হাইজ্যাক হয়ে গেল, কিংবা কেউ উড়িয়ে নিয়ে চলে গেল, কেউ বা তারা আত্মগোপন করলো, এখন আর চিন্তা নেই, গাড়িওয়ালা নিয়ে যায়, গাড়িওয়ালা বাড়ি ফিরিয়ে দেয়। এবং এরা ইংরেজি ভাষায় বাড়ি এসেও, স্কুল থেকে শিখে এসে বাড়ি এসে ইংরেজিতে বলে, কথাবার্তা বলে, বলে না কথাবার্তা বলে। এখন এইরকম বাচ্চাদের যদি বলা হয় ইংরেজি 12 মাসের নাম বল, ও একদমই বলে দেবে কিনা জানুয়ারি থেকে ডিসেম্বর, এ বলবে কি না? বলে দেবে। কিন্তু মুসলমানদের ইন্টারন্যাশনাল জাতীয় ভাষার নাম হলো আরবি। জন্মে আর আরবি, মরণের পরে কবরে গেলেও আরবি, ঠিক না ভুল? কবরে গেলে পরীক্ষক আসবে, তিরমিজি শরীফের হাদিস, 2 জন। কজন? 2 জন এসে বলবে কুম বিজনিল্লাহ ই আব্দাল্লাহ, আল্লাহর বান্দাকে তুমি শুয়ে আসো, আর শুয়ে থাকলে হবে না, উঠে পড়ো। যেই বলবে মুনকির নকির পরীক্ষক কবরে এসে, সঙ্গে সঙ্গে বান্দার দেহে রুহু দিয়ে বান্দার জিন্দা করা হবে। আল্লাহ এটা পারবে না? পারবে না? পারবে? অনেকে বলছে আল্লাহর বয়স অনেক বেশি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর পারবে না। কথাটা কিন্তু একেবারে খারাপ বলেনি। আল্লাহ অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। তাহলে আল্লাহর বয়স বেশি হবে না কম হবে? বয়স কম হবে? অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন কিয়ামত পর্যন্ত, তারপরেও থাকবেন। আল্লাহু হাইয়ুন কাইয়্যুম, তিনি চিরজীবন্ত এবং চিরন্তন, তার কোনো মরণ নাই। তা আল্লাহর বয়স বেশি হওয়ার কারণে আমাদের মতো কি আল্লাহ বুড়ো হবে? আচ্ছা, আমরা 60, 65, 70 বছর বয়স হয়ে গেলে বুড়ো হই না? বুড়ো হয়ে গেলে হাতে একটা লাঠিও লাগে, মাঝে মাঝে টাল সামাল দিতে লাগে কি না? গালে দাঁতও পুড়িয়ে যায়। কোনো শক্ত জিনিস বুট ভাজা দিলে 72 বছরের সলিমুদ্দিন চাচা খেতে পারবে বুট ভাজা? বলবে ওই নাতি রে দে, ওর গালে দাঁত আছে, ওরে দে, খেতে পারবে না। আমাদের কিন্তু বয়স হয়ে গেলে বৃদ্ধ হই, বুড়ো হই, ঠিক না ভুল? ওই তার কারণ কি? আল্লাহ বুড়ো হয় না, আমরা কেন হই? তার কারণ হলো আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ পেশাব করে না, আল্লাহ পায়খানা করে না, আল্লাহ স্বামী স্ত্রীর মিলন নাই। আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাওয়া দাওয়া যারা করে, পেশাব পায়খানা করে, এদের শরীরে রক্তের তেজ যৌবন বয়সে বেশি থাকে। আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হলে আস্তে আস্তে শরীরে তেজ শক্তি ক্ষমতা কমে আসে। আচ্ছা, আল্লাহ কি খায়? কথা বলেন। আল্লাহ পেশাব করে, পায়খানা করে, আল্লাহ ঘুমোয়, আল্লাহ রোগ বেমারি হয়, অসুস্থতা হয়। আল্লাহ স্বামী স্ত্রীর কোনো প্রয়োজন নাই। লাম ইয়ালিদ অলাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয় নাই এবং তিনিও কাউকে জন্ম দেন নাই। অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি অতীতে ছিলেন একক, বর্তমানে আছেন একক, ভবিষ্যতেও যখন কেউ থাকবে না তখন থাকবে কে? সেই আল্লাহ একক থাকবেন। আল ইয়াউমা মুলকালি, আল্লাহ হাসরের মাঠে সবাইকে ডেকে বলবেন, কেউ যদি কোথাও থেকে থাকো তাহলে একটু হাত তুলে দেখাও। কেউ যদি কোথাও থেকে থাকো একটু হাত তুলে দেখাও, আমার উপরে কর্তৃত্ব করার মতো। হাত তোলার কাউকে পাওয়া যাবে? আল্লাহ সেদিন বলবেন, অতীতে ছিলাম যেমন আমি, আজকেরও আমি সেই তেমন। আল্লাহ তোমাদের সবাইকে প্রাণনাশ করেছিলাম, আবার আমি আল্লাহ সুম্মা ইহুইকুম, আবার তোমাদের প্রাণ দিয়ে জিন্দা করলাম। এটা আমার কোন শব্দটুকু ব্যবহার করার সমতুল্য? কথা বলতে দেরি হয়, আমার কাজ করতে দেরি হয় না। আমার ভাইরা, সেই মহান পূর্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিতে 12টি মাস দান করেছেন। বাংলায় যেমন 12 মাস, ইংরেজিতে তেমন 12 মাস, আরবিতেও তেমন 12 মাস। এখন আমাদের বাচ্চা ছেলেদের যদি জিজ্ঞাসাবাদ করা হয় আরবি 12 মাসের নাম বলতো, কারণ মানুষ জন্ম নিলেই মুয়াজ্জিন ডাকা হয়, একটু আজান দাও, ঠিক না ভুল? ইসলাম ধর্মের বিধান হলো কোনো বাড়িতে বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, একটা লোককে ডেকে, নামাজি লোক হোক, আল্লাহওয়ালা লোক, যে লোকটা আজানের ভাষাগুলো জানে, তার ডেকে বলে একটু আজান দাও। এ বলা হয় না? হয় না? আচ্ছা, আজানের ভাষাটা ইংরেজি তো নাকি? আজানের ভাষা, আজানের প্রথম আওয়াজটা কি? আলহামদুলিল্লাহ। আজানের প্রথম আওয়াজটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান ধ্বনি বাচ্চার কানে দেয়া হলো আরবি ভাষা। মরণের সময় মাথার পাশে বসে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, এমন করে আমার সূরা আহজাব, সূরা দোখান, সূরা মুলক,
নামি দামি সূরাগুলো মরণোত্তর ব্যক্তি যখন কষ্ট পাচ্ছে, মরণের কষ্ট, তাদের মাথার পাশে বসে মেয়েরা ছেলেরা পড়ে না জীবনের শেষ সময় পড়ে। আল্লাহ নবী হাদিস শরীফে, তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন যখন কোনো মানুষের মরণের সময় উপস্থিত হয়ে যায়, জাকানদানি শুরু হয়ে যায়, শ্বাস নিঃশ্বাস জোরে জোরে বয়, মরণের কষ্ট যখন শুরু হয়ে যায়, ওই সময় তার মাথার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিনের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, এই সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ মরণের কষ্ট থেকে নিষ্কৃতি দিয়ে সুস্থভাবে তার প্রাণনাশ করিয়ে দুনিয়া থেকে বিদায় করান। জোরে বলুন একটু সুবহান। তাহলে মরণের সময়ও আরবি ভাষা না, কোরআন বাংলায় তৈরি, আরবি ভাষা। তারপরে কবরে যখন রাখা হলো সেখানেও আরবি ভাষা, মিনহা খলাকনাকুম। তার আগেও বলা হয় বিসমিল্লাহে ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কবরে যখন লাশ নামাচ্ছে তখন বলে না আল্লাহর রাস্তায়, আল্লাহর ধর্মের উপরে তোমারে কবরে সইয়ে দিয়ে দিলাম। এবার বাঁশবাখারি মাটি চাপা দেওয়া হয়ে গেল। ইমাম সাহেব সবাইকে বলছে আমি একা বললে বলতে পারি, তবে তোমরা সবাই বলো, কারণ এখন ঘর আবদ্ধ করা হয়ে গেছে, একেবারে ঘর ঢেকে দেওয়া হয়ে গেছে, দরজা জানলা কিচ্ছু নেই, মানে আবদ্ধ ঘরের ভিতরে আমি একা বললে হয়তো আওয়াজ শুনতে পাবে না। সবাই মিলে জোরে বলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বলা হয় না? ইমাম তো একা বললেই কাজ মিটে যেত, সবাইকে বলতে বলছে। কেন? ঘরটা আবদ্ধ করা হয়েছে, যে ঘরে দরজা নাই, জানালা নাই, অন্ধকার বধির কারাগার। আল্লাহ নবী বলছেন আল কবরুন বাইতুদ দুদ আল কবরুন আউয়ালুন মিন মানাজিল আখিরা। আল্লাহ নবী বলছেন কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো পরকালের প্রথম নম্বর মঞ্জিল। আল কবরুন জুলমাতুন ওয়া দিকুহু, কবর হলো অন্ধকার বধির কারাগার, যেখানে কিয়ামত পর্যন্ত কেউ বাতিও জ্বালাবে না, অন্ধকার দূর করে আলো দেবে না। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমে যে ঘরে দরজা নেই, জানালা নেই, ও ঘরটা বেশি গরম হয় না? দরজা জানলা নেই। আচ্ছা, কবরের দরজা জানলা আছে? নেই। তা ওখানে কেউ কি ফ্যান পাখা দিয়ে আসে? সিলিং ফ্যান কিংবা টেবিল ফ্যান, যে গরমকালে তুমি এর ভেতরে রয়েছো, দরজা জানলা কিচ্ছু নেই, গরমকাল আমরা বাইরে তাই টেকতে পারছি না, তোমার একটা টেবিল ফ্যান দিয়ে গেলাম, তুমি হাওয়া খাও। দেয় কেউ? খোঁজ নেই, খোঁজও কেউ নেয় না। কি অবস্থায় আছে? রসুল বলছেন জুমার দিন আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন, জুমার দিন শান্তির দিন, জুমার দিন দোয়া কবুলের দিন। তোমাদের বাপ মাকে যদি কবরে খুশিতে রাখতে চাও, জুমার নামাজ শেষ করে বাড়ি এসে ভুড়ি মোটা করার আগে বাপ মায়ের কবরের ধারে যেয়ে একটু সূরা ফাতিহা, সূরা ইখলাস, মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহর দরবারে দোকানে হাত তুলে বাবার জীবনের স্মৃতিগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করে, বাপ জীবনে ছোটোবেলায় তোমারে কত যত্ন করেছে, কত মহব্বত করেছে, কত ভালোবাসা দিয়েছে, সেই বাপের জন্য একটু হাত তুলে দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন কোন ছেলে কোন মেয়েদেরও শরীয়তে কবর জিয়ারত করা জায়েজ আছে। আপনারা হয়তো অনেকে বলবেন হুজুর মেয়েদের কি কবর জিয়ারত করা জায়েজ আছে? ইসলাম শরীয়তে মেয়েদেরও কবর জিয়ারত করা জায়েজ আছে, তবে পর্দা পুশিদার ভিতরে থেকে। ন্যাংটা নারী হয়ে চেহারা আলগা করে, বডি আলগা করে কবর জিয়ারত করা শরীয়ত বৈধ নয়। এ তত্ত্বটি এসেছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর ইন্তেকালের পরে। এশা নামাজ অন্তে মসজিদে নববী থেকে সাহাবায়ে কেরামরা যখন আপন আপন গৃহে এশা নামাজ অন্তে প্রত্যাবর্তন করতেন, ফিরে যেতেন, মসজিদে নববীর ভিতরে যখন আর লোকজন থাকতো না, মায়েশাতুল হুমায়রা রাতের গভীরে পর্দা পুশিদা তখনও করেননি। বিনা পর্দায় তিনি স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করেছেন। আমার ভাইরা, এই জন্য শরীয়তে মেয়েদেরও কবর জিয়ারত করা জায়েজ আছে। তো পর্দা পুশিদার ভিতরে, বেপর্দায় নয়। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর কবর যখন নবীজির কবরের পাশে হলো, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, বুখারী শরীফের ভিতরেও তথ্য এসেছে। আমার ভাইরা, আল্লাহ নবীর ইন্তেকালের 2 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজির কবরের পাশে আবু বকর সিদ্দিকের কবরে দাফন করা হলো।
এখনো মসজিদে নববীতে গেলে দেখতে পাবেন রসুলের কবরের পাশে 2 জন ব্যক্তি কবরস্থ হয়ে আছেন। কয়জন? নবীজির কবরের পাশেই 2 জন ব্যক্তি কবরস্থ আছেন। একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ইনি আগে ইন্তেকাল করেছিলেন নবীজির পর। আবু বকর কাঁদতেন, ইমামতি করতেন মসজিদে নববীতে, আর নামাজ অন্তে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন, আল্লাহ তোমার নবীর বাহ্যিক সুন্নত, তোমার নবীর বাহ্যিক আদর্শ বাস্তব জীবনে হয়তো আমি তেমন আদায় করতে পারি নাই, তো অন্তত একটা সুন্নত নিয়ে যেন হাসরের মাঠে হাজির হয়ে তার মাধ্যম দিয়ে যেন নাজাত পেতে পারি। রসুল বলছেন, আমার একটা সুন্নত যে ব্যক্তি জিন্দা করলো, আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি, সে আমার মহব্বতের ভাই হয়ে গেল, সে আমার মহব্বতের ভাই হলো, সে আমি মোহাম্মদ রসুল্লাহ আমার আপনজন হিসাবে বিবেচিত হলো। লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মোহাম্মদ তত সময় পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢুকবো না, জান্নাতের সুখ উপভোগ করব না, যত সময় না পর্যন্ত আমার এই মহব্বতের ভাইকে, আমার মহব্বতের সঙ্গীকে আল্লাহর জান্নাতে না ঢুকাবো। আবু বকর সিদ্দিক কাঁদতেন আর বলতেন, আল্লাহ তোমার নবীকে তুমি 63 বছর হায়াত দিয়ে দুনিয়া থেকে বিদায় করিয়েছ, ও আল্লাহ আমার 63 বছর বয়স হতে আর 2 বছর বাকি। ক বছর? রসুল যখন মক্কা নগরীতে কলেমার দাওয়াত প্রথম শুরু করেছিলেন, নবীজির বয়স কত ছিল? একজন বলেন। আলহামদুলিল্লাহ, এই ধার থেকে একটা তথ্য পেয়েছি, 40 বছর বয়সে রসুল কলেমার দাওয়াত শুরু করেছিল মক্কা নগরীতে। অনজির আশিরতাকাল আকরাবিন, আল্লাহ হেরা পাহাড়ের মাথায় বিশ্ব নবীকে জিবরিল আমিন মারফত তথ্য দিলেন, আর 3500 ফুট পাহাড়ের মাথায় আপনাকে এই গুহার ভিতরে থেকে কাঁদতে হবে না, আপনাকে আপন বান্দা আমি বানিয়ে নিয়েছি, আপনি দেশবাসীদের কাছে চলে যান, যারা 360টা খোদার উপাসনা করে তাদের কাছে আপনি তথ্য দেন, স্রষ্টা হলেন একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তথ্যটা দেন। কারণ ওরা 360টা খোদার উপাসনা করে। এই 360টির ভিতরে বড় ছিল 5 জন। কজন? বড় ছিল 5 জন, আর 355 জন ছিল নর্মাল লোয়ার কোয়ালিটির, মানে শক্তি ক্ষমতা একটু কম। হাই পাওয়ারের ছিল 5 জন। একজনের নাম লাত, একজনের নাম উজ্জা, একজনের নাম হবল, একজনের নাম মন্নাত, একজনের নাম দেবল। কজন হলো? গুনতেছেন না শুধু শুনতেছেন? একজনের নাম হবল, একজনের নাম দেবল, একজনের নাম মন্নাত, আমার ভাই একজনের নাম লাত, একজনের নাম উজ্জা। কজন হলো? এই 5 জন। এই 5 জন ছিল বড় খোদা। মানুষ বিপদে মুসিবতে পড়লে ও ছোটদের কাছে যেত না, কারণ ওরা সমস্যার সমাধান করতে পারবে না, এই বিপদ উপকার করতে পারবে না, বড়রাই পারবে, তাই বড়দের কাছে যেতেন। আর 350 জন, বাকি শুধু দেওয়ালের গায়ে, কাবা ঘরের দেওয়ালের গায়ে সব লটকানো ছিল, দেওয়ালের গায়ে পেরেক সেটে ঝুলিয়ে রাখা ছিল। আল্লাহ বললেন, ওয়ানজির আশিরতাকাল আকরাবিন, হাবিব বাইরের লোকের কাছে কলেমার দাওয়াত দিতে যেতে হবে না, আগে আপনার পাড়া প্রতিবেশী আপনজনকে দিনের দাওয়াত দিন, বাইরে যেতে হবে না। 40 দিন, 80 দিন, 1 মাস, 2 মাস, 120 দিন বাইরে যে বিবি বাচ্চা রেখে থাকতে হবে না। তোমার আপনজন পাড়া প্রতিবেশীর কাছে দিনের দাওয়াত দাও। কে নামাজ পড়ছে না দেখো, কে রমজানের রোজা রাখছে না দেখো, কে মদ খাচ্ছে দেখো, কে সুদের ব্যবসা করছে দেখো, কে নারীর ইজ্জত লুণ্ঠন করছে দেখো। এলাকাবাসীদের আগে দিনই দাওয়াত দাও। যখন এলাকাবাসী সব ইমানদার মোমেন মুসলমান হয়ে যাবে, তখন বাইরে হাত বাড়াবে। কারণ তুমি বিবি বাচ্চা রেখে যখন বাইরে কলেমার দাওয়াত দিতে যাবে, ইসলামের আইন কানুন শিক্ষা করতে যাবে, বিবি বাচ্চার সুযোগ পেয়ে হাইজাক হয়ে উড়েও যাবে। এ ঠিক বললাম না ভুল বললাম? 1.5 মাস, 2 মাস, 3 মাস যদি বিবি বাচ্চা রেখে বাইরে যাও, হাইজাক উড়ে উড়ে যাবে। এই জন্য আমি তথ্যটি দিলাম। আমি যেখানে ইমামতি করি, গ্রামটির নাম হলো খিদিরপুর। কি নাম বললাম? খিদিরপুর। দেখতে দেখতে 40 বছর হচ্ছে আমার ইমামতির বয়স। কত বললাম? মাঝখানে 3 বছর আমি কঠিন রোগে অসুস্থ ছিলাম, আপনারা কম বেশি শুনে থাকবেন বা মোবাইলের মাধ্যম দিয়ে দেখেও থাকবেন। আমি গত জানুয়ারির 18 তারিখ 2024 অপারেশান হয়েছিলাম কলকাতা RN টেগর হসপিটালে। সেখান থেকে নিয়ে এই জানুয়ারি মাসের আজকে সম্ভবত 12 তারিখ, আর 6 দিন গেলে আমার 1 বছর অপারেশান হবে। কদিন বললাম? আর 6 দিন, আজকের 12,
আর 6 দিন হলে 18 আসবে, মানে পুরো 1 বছর আমার অপারেশান হবে। এই অপারেশানের পরও 6 থেকে 7 মাস ঘরে বন্দি ছিলাম, বাইরে কোথাও বেরোতাম না ইনফেকশান হওয়ার ভয়েতে। যাই হোক, বহু টাকা খরচ করিয়ে হাজার হাজার মানুষের নেক ও খাস দোয়া, চোখের পানি আল্লাহ কবুল করে এই মরণাপন্ন রোগীকে আপনাদের সঙ্গে আর 4 চোখের মিলন ঘটানোর সুযোগ করেছেন। আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে আল্লাহ আমাকে এইরকম চেয়ারে বসিয়ে আবার কোরআন হাদিসের 2টো কথা জনগণকে বলাবে, এটা আমার নিজেরও বিশ্বাস ছিল না। আমার গ্রামের 95% লোকের চিন্তা ভাবনা ছিল মসজিদে কখন বলবে মৌলভী আবুল কালাম মারা গেছে, আমরা একটু জানাজা পড়তে যাব, এই চিন্তা ভাবনা ছিল। মানে এমন কঠিন রোগ, একদিন বাদ একদিন 2.5 বছর আমাকে কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হয়েছে। কদিন বললাম? 2.5 বছর, একদিন বাদ একদিন, সপ্তাহে 3 দিন আমাকে কলকাতা যেতে ডায়ালিসিস করতে। 8 ঘন্টা, 8.5 ঘন্টা, 9 ঘন্টা সময় লাগতো বাড়ি থেকে বেরিয়ে ডায়ালিসিস করে বাড়ি ফিরতে। যাই হোক, আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চোখের পানি, কার পানি আল্লাহ কবুল করেছে আমি জানি না, তো আমার দোয়া কবুল হয়েছে বলে আমার বিশ্বাস নাই। আল্লাহ প্রেমিক আল্লাহওয়ালাদের চোখের পানি, তাদের ভক্তি ভালোবাসার দোয়াটা আল্লাহ কবুল করে। আল্লাহ মরারে জেন্দা করে না, জেন্দারে আবার মারেন না। আল্লাহ ক্ষুধার্তরে খাদ্য দেয় না। ইন্নাল্লাহ ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ হচ্ছে রিজেকের মালিক আমি, খাবারের জন্য দৌড়ি ছুটি করতে হবে না। তোমার জন্য যেটা বরাদ্দ করে রেখেছি ওটা তোমার নসিবে জুটবে। জোরে বলুন আমিন। আমার ভাইরা, সেই মহান প্রভু রব্বুল আলামিন প্রিয় নবীকে বললেন, এলাকার আপনজনকে দিনের দাওয়াত দাও, কলেমার দাওয়াত দাও। নবী 40 বছর বয়স পর্যন্ত মক্কাবাসীদের কাছে প্রিয় পছন্দনীয় ছিল। যতদিন কলেমার দাওয়াত দেননি ততদিন তাদের কাছে প্রিয় ছিল, আপনজন, ভাইপো হিসাবে মর্যাদা দিত। আমার ভাইরা পাড়ার ছেলে হিসাবে মর্যাদা দিত। নবী যেই কলেমার দাওয়াত দিলেন, সারা দেশের মানুষ শত্রু হয়ে গেল। চাচা শত্রু হলো, দাদারা শত্রু হলো, পাড়া প্রতিবাসী ভাইরা শত্রু হলো। এমনকি এমন কোনো মানুষ ছিল না নিজের আপনজন পর্যন্ত নবীকে দুনিয়ায় বেঁচে থাকার জন্য চিন্তা ভাবনা নেয় নাই। কখন মোহাম্মদ নিপাত হবে, নাউজুবিল্লাহ, মোহাম্মদ কখন দুনিয়া থেকে বিদায় হবে, এটাই ছিল তাদের চিন্তা ভাবনা। এদের কারবা নাম আবুল আহাব, কারবা নাম আবু জেহেল, কারবা নাম উমাইয়া বিন খালফ, কারবা নাম সুফিয়ান ইবনে খালিদ হারবি, কারবা নাম সালাবা বিনতে জাহাস, কারবা নাম উতবা, কারবা নাম ওতাইবিয়া, কারবা নাম শয়বিয়া, কারবা নাম নাজ্জার। এরা বিখ্যাত বড় বড় দলনেতা ছিল। রসুলকে দুনিয়া থেকে বিদায়ের জন্য হাজার চেষ্টা চতুর চালিয়েছিল। একটানা 13 বছর ধরে পয়গম্বরের উপর অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন চালিয়েছে। নবীজিকে 3 বছর শিয়াবে আবু তালেবের জেলখানার ভিতরে ভর্তি করে রেখেছিল। আমাদের দেশে অপরাধী যারা হয় সরকারি পুলিশেরা ধরে নিয়ে যে কোর্টে চালান করে এবং সেখান থেকে জেলখানায় হাকিমদের এজলাসে হয়তো জেলখানায় আবদ্ধ হয়। 2 বছর, 10 বছর, 20 বছর, 12 বছর একটানা জেলখানায় থাকে না। মোহাম্মদ রসুল্লাহর অপরাধ মিথ্যা কথা বলে না, মোহাম্মদ রসুল্লাহর অপরাধ চুরি করে না, মোহাম্মদ রসুল্লাহর অপরাধ কাউকে গালি দেয় না, মোহাম্মদ রসুল্লাহর অপরাধ জীবনে মদের গ্লাসে হাত দেয়নি, রসুলের অপরাধ সুদের টাকা জীবনে স্পর্শ করেননি, মোহাম্মদ রসুলের অপরাধ জীবন কোনো অবৈধ মেয়েকে নিয়ে পাহাড়ের কিনারায় বসে 2-10 মিনিটের জন্য গল্প করেনি। মোহাম্মদ রসুল্লাহর অপরাধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের গভীরে 1টা-2টোর সময় কোনো বিধবা নারী স্বামী নাই, তার ঘরে যে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করেননি। নবীজির চরিত্র ছিল সাদা কাপড় মার্কা। নবীজির অপরাধ হলো দেশবাসীদের কাছে মোহাম্মদ নূতন খোদার কথা বলছে। তাই কি খোদা? নূতন খোদার কথা বলছে, এটা ওদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় নাই। এত অত্যাচার নবীজিরে করেছে, পাথর মেরে মেরে সারাটা দেহ রক্তপ্লুত করে বেহুশ পর্যন্ত করে দিয়েছে। শিয়াবে আবু তালেবের ভিতরে 3 বছর জেলখানে আবদ্ধ করে রেখেছে, কিন্তু নবীর কলেমার দাওয়াত বন্ধ হয় নাই। পয়গম্বর জানতেন কলেমার কথা বলতে গেলেই মারবে, কলেমার কথা বলতে গেলে আমারে গালি দেবে, বাপ খেগো বলবে, মা খেগো বলবে, হাটখুড়ো বলবে, নিবংশে বলবে, হাজারো গালি আমার নামে দেবে। তবু নবী যেতেন, কারণ আল্লাহ বলেছেন তাই। জীবন ওদের হাতে যদি আল্লাহ তকদিরে আমার রেখে থাকে, অবশ্যই আমার প্রাণ ওদের হাতে যাবে। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। চিল্লাই বলুন একটু আল্লাহু আকবার। নবী বলছেন
ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক কোনো বান্দাকে পৃথিবীতে মায়ের উদর থেকে পাঠানোর আগে, তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বান্দা যখন মায়ের উদর থেকে পেনের মাধ্যম দিয়ে, ব্যথার যন্ত্রণার মাধ্যম দিয়ে কোনো বাচ্চা, ছেলে হোক বা মেয়ে হোক, দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, এই জন্মগ্রহণের 40,000 বছর আগে আল্লাহ বান্দার তকদির লিখে দুনিয়ায় পাঠায়। কতদিন আগে? 40,000 বছর আগে। তিরমিজি শরীফের হাদিস। দুনিয়ায় জন্মগ্রহণের 40,000 বছর আগে আল্লাহ তকদির লিপিবদ্ধ করে রেখেছেন। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তকদিরের কোনো পরিবর্তন হবে না। যার ভাগ্যে আল্লাহ যেটা লিখে রেখেছেন তার নসিবে সেটা জুটবেই জুটবে, কোনো দিন তকদিরের পরিবর্তন হবে না। নবী বললেন, ওদের হাতে যদি আল্লাহ আমার তকদিরে প্রাণ নাশ রেখে থাকে, হাজার চেষ্টা করলে আমি নিষ্কৃতি পাবো না, ওদের হাতে আমার প্রাণ নাশ হবে। তো আল্লাহ আমাকে 15 বছর সিদ্ধি সাধনার পর মক্কা নগরীদের কাছে দ্বীনের দাওয়াত, কলেমার কথা বলতে বলেছেন। যতদিন বাঁচবো কলেমার কথা আমি বলেই যাব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 13 বছর কাল 40 থেকে 53 কথা হয়, 40 থেকে 53, এই 13 বছর কালে একটা না মক্কা নগরীতে কলেমার দাওয়াত দিলেন। অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন পয়গম্বর মুহাম্মদ রাসূলের উপরে ওরা স্টিম রোলারের মতো চালাতে শুরু করে দিল। আল্লাহ নবী বলতেন, আল্লাহ আমার একটু ধৈর্য ধরা তৌফিক দাও। ও আল্লাহ, যত অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন করে করুক, আমি যেন ধৈর্য ধারণ করে আপনার দিনের দাওয়াত দিতে পারি, আমি যেন অধৈর্য প্রকাশ কোনো দিন না করি। আল্লাহ বলেন, হাবিব আপনার দাবি আমি কবুল করে নিলাম, এই জন্য কবুল করলাম, তামাম বিশ্ববাসীর ভিতরে আপনি হলেন আমার শ্রেষ্ঠ বান্দা, আপনি হলেন আমার শ্রেষ্ঠ বান্দা। দেখতে দেখতে যখন 13 বছর কাল চলছে, নবীজি একদিন চিন্তা ভাবনা করছেন, আল্লাহ 13টা বছর আমার পরিশ্রম সব বিফল হয়ে গেল, মাত্র 39 জন মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে। কজন? 39 জন মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে। বড় বড় লিডাররা কেউ তো কলেমা পড়ে না। আবু লাহাব পড়ে না, আবু জেহেল পড়ে না, উমাইয়া বিন খালফ পড়ে না, সুফিয়ান ইবনে খালিদ হারবি পড়ে না, উতবা পড়ে না, ওতাইবিয়া পড়ে না, শাইবিয়া পড়ে না, ইকরামা পড়ে না, নাজ্জার পড়ে না, কেউ তো কলেমা পড়ে না। হযরত ওমরও তখনও পর্যন্ত কলেমা পড়ে নাই, শত্রুদের দলে দলভুক্ত ছিল। আল্লাহ নবী কাবার চাতলে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম আল মুসলিমিন বিআবি জেহেল বিন হিশাম আও বে ওমর বিন খাত্তাব ফাহুয়া ওমরুন ফাগাদা আলান নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা সাল্লা মসজিদান জাহিরান। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। দুটি হাদিসের কিতাবের ভিতরে এই হাদিসটি নকল করেছেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। দুইজন একই হাদিস লিখেছেন। হাদিসটা লই আল্লাহ নবী বলে, আল্লাহ দুইজন লিডারের নেতৃত্ব আমি আর সহ্য করতে পারছি না। ওরা রাতের গভীরে মিটিং করে, যেটা রায় বার করে জনগণের কাছে বলে দেয়, আর জনগণ ওদের রায় বাস্তবে রূপদান করতে যে আমার উপরে কঠোর নির্যাতন, অত্যাচার চালায়, প্রহার করে, মারধর করে, গালিগালাজ করে, অপমান করে, বাপ খেগো বলে, মা খেগো বলে, হাটখুড়ো বলে, নির্বংশে বলে, হাজারো ধরনের গালিগালাজ করে। আল্লাহ আমি তার সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, হাবিব ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ও আমার হাবিব, বিপদে মুসিবতে যারা ধৈর্য ধারণ করে আমার সাহায্যের উপরে ভরসা করে, আমি আল্লাহ তাদের উত্তম পুরস্কারে বিভূষিত করি, তাদের উত্তম পুরস্কার দান করি। বিপদ মুসিবত আসে, আল্লাহ ইমানের পরীক্ষা করার জন্য ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে আমার ভাইরা, এবং আল্লাহর কাছে হাত তুলে চাইতে হবে, কারো কাছে সাহায্য নিতে গেলে হবে না। নবী বলে, আল্লাহ কবে আমি মুখে হাসি ফুটাতে পারবো? আল্লাহ বলছেন, হাবিব অত্যাচার সহ্য করতে করতে চরম পর্যায়ে পৌঁছে গেছেন, আপনার মুখে হাসি ফুটাবো আমি আল্লাহ। কে হাসি ফুটাবে? কেউ তো আপনার পাশে দাঁড়ায় না, কেউ আপনার সঙ্গী হয় না, আপনার বিপদে পাশে দাঁড়িয়ে কোনো যুক্তি বুদ্ধি দেয় না, কোনো তত্ত্ব দিয়ে আপনার উপকার করে না।
আপনার মুখে হাসি ফুটাবো আমি। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আমরা ইবাদত করি কার? আল্লাহর। আচ্ছা, আল্লাহ যদি কোনোদিন এসে আমাদের সামনে এসে বলে, বান্দা তোর ইবাদতে খুশি, তোর জন্য জান্নাত হালাল বানিয়েছি, জাহান্নাম হারাম বানিয়েছি, আমি জান্নাতুল মাওয়াতে কিংবা জান্নাতুল ফেরদাউসের ভিতরে তোর জন্য আমি সুন্দর জায়গা বানিয়ে রেখেছি, কোটি কোটি বছর সুখ ভোগ করতে পারবি, হুরগেলে মানতে নিয়ে আনন্দ ফুর্তি করতে পারবি। আমরা যদি আল্লাহকে সামনে পেয়ে এরকম তত্ত্ব শুনি, খুশি হব না হব না? কথা বলে খুশি হব, বলবো আমার ইবাদত বন্দি আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, আল্লাহ তার প্রতিদান আমারে দেবেন মরণের পর হাসরের মাঠে, বিচার আচারের পরে আল্লাহ আমারে জান্নাত দান করবেন। মানুষটার নিশ্চিন্ত মনে হবে না হবে না? আল্লাহ বলেন, হাবিব আমার কলেমার দাওয়াত দিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কলেমার একটি অংশ। কলেমা দুটি অংশে পূর্ণ করা। কটি? কলেমা দুটি অংশে পূর্ণ করা। একটা হলো স্রষ্টার নাম, আর একটা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ যিনি তার নাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা পেয়েছেন যিনি, তিনি হলেন কলেমার অপর অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ একদিন চিন্তা ভাবনা নিলেন, আমার নবী অধৈর্য হয়ে পড়েছে, আর 13 বছর শুধু মার খাচ্ছে, অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করছে। আমার তরফ থেকে তেমন কোনো পুরস্কার গিফট আমার নবীকে দেওয়া হয় নাই। এমন একটা পুরস্কার আমার নবীরে দেব, 13 বছরের দুঃখ দুর্দশা চিন্তার কথা নবীর মগজে যেন আর কোনোদিন না আসে। এই পুরস্কারের জন্য আল্লাহ বলে, ইযহাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, ও জিবরিল যাও আমার হাবিবের কাছে চলে যাও, আমার নবীর কাছে খবর দাও, আমার নবী যে আল্লাহর কথা মানুষের কাছে বলতে যে আর 13 বছর ধরে মার খাচ্ছে, আমি সেই আল্লাহ আমার নবীর সামনে বসে গল্প করে আমার চেহারা নবীরে দর্শন করিয়ে আমি আল্লাহ আমার নবীরে খুশি করে কলিজা ঠান্ডা করে দেব। আল্লাহ পাক যদি কোনোদিন আমাদের সামনে এসে দাঁড়ান, আমরা খুশি হব না অখুশি হব? সব সৃষ্টি দেখতে কত সুন্দর, ফুলগুলো কত সুন্দর, মানুষের মগজের চিন্তায় বিল্ডিং বালাখানা তৈরি করা হয়েছে কত সুন্দর সুন্দর, পিকনিক স্পট কত সুন্দর সুন্দর, কত জীবজন্তু কত সুন্দর, সাগরের মাছ দেখবেন হাজার হাজার কালারের মাছ, এক একটা মাছের গায়ে 12, 14, 15 রকমের তুলি দিয়ে যেন শিল্পীরা রঙগুলো টেনে দিয়েছেন, দেখলে মনে হবে কোনো শিল্পী রং টেনে দিয়েছে এই মাছের গায়ে দর্শনীয় করার জন্য। কিন্তু সেই খোদার কসম, সাগরের মাছের গায়ে কেউ রঙের তুলি টানে নাই, আল্লাহ নিজে কোন শব্দ দিয়ে বানিয়েছেন। সব সৃষ্টি যদি দেখতে এত সুন্দর হয়, না জানি আল্লাহ কত দেখতে সুন্দর, ঠিক কি না আমার ভাইরা? তাই এই রজব মাসের 26 তারিখের দিনগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী 13 বছরের দুঃখ দুর্দশা নিবারণের জন্য আল্লাহ পাক মক্কার কাবার চাতল থেকে জান্নাতে রকেট বোরাকে করে বিশ্বনবীকে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে নিজের খাস কোয়ার্টার আরশ কুরসিতে নিয়ে হাজির করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী এবং আল্লাহ সামনাসামনি বসে নামাজে 2 রাকাত নামাজের পরে যেমন হাঁটু সামনে দিয়ে 2 হাত দিয়ে তাশাহুদ পড়ি না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, এই যে তাশাহুদ পড়ি বা দরুদ শরীফ পড়ি, তারপর দোয়া মাসুরা পড়ি যে হাঁটু লম্বা করে দিয়ে, এই রকম আল্লাহও বসেছেন ওই রকম পরিবেশ নিয়ে, নবীও বসেছেন। একটা ধনুক বেকালে যতটা তলাটা ডিস্টেন্স হয় এতটা সামনাসামনি ছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এবং বিশ্ব নবী গল্প শুরু করলেন আল্লাহ নূরে তাজলির চেহারা দর্শন করে। ইসলামিক ইতিহাসের ভিতরে তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, এমন করে তফসিরে ফি জিলাল কোরআন, বিখ্যাত বিখ্যাত তফসিরের কিতাবে লেখকেরা লিখেছেন আল্লাহ এবং নবী সামনাসামনি বসে গল্প করেছিলেন 27 বছরের লম্বা মেয়াদ। কতদিন? 27 বছরের লম্বা মেয়াদ।
আপনার হৃদয়ে অনেক ব্যথা, অনেক দুঃখ, অনেক অনুশোচনা আপনার ভিতরে আছে। আমার কলেমার দাওয়াত দিতে যেয়ে কত মার খেয়েছেন, কত অত্যাচার উৎপীড়ন নির্যাতন হয়েছে। আজকের আমার নূরে তাজলের চেহারা দর্শন করে কলিজার ব্যথা নিবারণ করুন। আমার সঙ্গে কথা বলে আপনি মনে সান্ত্বনা নিন এবং যেটা আমার কাছে চাইবেন আপনাকে সেটা দিয়ে পৃথিবীতে পাঠাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি এই রজব মাসে একটা নফল রোজা রাখে, সারা বছর রোজা রাখার সওয়াব সে পাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর যেদিন রোজা রাখবেন সেই দিনের রাতে কিয়ামুন নাহার এবং সিয়ামুল লাইল, ওই রাত্রটা যেদিন নফল রোজা রাখবেন, ওই নফল রোজা রাখা দিনের বেলা না খেয়ে অনাহারে থাকা, আর রাতের বেলা কিয়ামুল লাইল, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামে তাহাজ্জুদের নামাজ পড়া। কিসের নামাজ? তাহাজ্জুদের নফল নামাজ যারা পড়বে, সারা বছর একটা রাত নামাজ পড়লে 1 বছর নামাজ পড়ার সব আমি আল্লাহ তাদের নামামলে লিপিবদ্ধ করে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগামীতে যে কটা দিন আমাদের হায়াতে বাঁচিয়ে রাখবেন, আমরা যেন এই রকম ভালো ভালো রাত, শবে বরাতের রাত, শবে মেরাজের রাত, এই রজব মাসের 26 দিনগত রাতটা হলো লাইলাতুল মেরাজের রাত, নবীজির আল্লাহ পরিদর্শনের রাত। এই সমস্ত রাতগুলো মুহররমের রাত। আমার ভাইরা লাইলাতুল কদরের রাত একটু বেশি বেশি করে যে ইবাদত করবেন। খায়রুম মিন আলফে শাহর, 1000 মাস বেঁচে থেকে ইবাদত করলে যত সওয়াব, একটা রাতে ইবাদত করলে তত সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের মাঠে হাজির হবেন, নেকির পাল্লায় যখন এগুলো চাপানো হবে, দেখা যাবে পাপের পাল্লা হাজারো ওহদ পাহাড়ের মতো যদি পাপের পাল্লা হয়, উঁচু হয়ে চলে যাবে, আপনার সবের পাল্লাটা ভারী হবে। আল্লাহ তরফ থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলের জন্য নসিব করেন। সকলে বলুন আমিন। একটু দাঁড়িয়ে যান সকলে, প্রিয় নবীর দরবারে সোনার মদিনা একটু সালাতুস সালাম পাঠ করি। ইয়া নবী কি একটা পড়ে গেল। জিবরাইল আওয়াজ তুলিল, আসমানের দরওয়াজা খোলো গো, এসেছেন নবীদের সরদার, হবে যে খোদা দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ बागे इब्राहिम के गुलहिन मालाएक, जिसके बुलबुल अपाई जाते तवक्कुल, सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। नबीजीर अब्बा अब्दुल्लाह, रसूलुल्लाहर अम्मा आमीना, हबीबिर दुदमा हालिमा, दयार नबीर रौजा मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। সকলে বসে পড়েন। ইয়া রব্বে সাল্লাম সাল্লাম দামে নবাদা আলা নবী কা খৈর খলকিহি কুল্লুহিম
भेजा रब मेरे दरुद सलाम बरगुजीदा नबी पर अपने मदम बलगल औला बे कमालिही हसनत जमियो खसालिही सल्लु अलैहि আরবের বুকে মক্কার পরে আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরসে বারংবার বালাগাল আলা বেকামালিহি কাশাফাদ্দুজা বেজামালিহি হাসনাতু জামিও খেসালিহি सल्लु अलैहि वालिहि আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে, 10টা 20 হতে যায়, 18 হয়ে গেছে আমার ঘড়িতে। যাই হোক, আমি সেই 8:30টার দিকে শুরু করেছিলাম, দেখতে দেখতে 2 ঘন্টার মতো হয়ে গেল। শীতের রাতে আপনারা বসে আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশা এবং বর্ষাকে কবুল করে নিয়ে তা জান্নাতের বাসিন্দা যেন আমাদের সবাইকে বানিয়ে নেন। সকলে বলুন আমিন। আসুন, আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন যারা নীরব নগর অন্ধকার কবরে ধরাশায়ী হয়ে আছে, আমরা তাদের আত্মার কল্যাণের জন্য একটু মাগফিরাত কামনা করব। তাবারুক আছে তো নাকি? সেটা এখানে দেয়া হবে? আচ্ছা, তাহলে কেউ উঠবেন না। সকলে দোয়া শেষে একটু মসজিদে যেমন আমরা জামাতে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করি, ওইভাবে একটু আগা পিছা হয়ে একটু কাতার দেবেন, তাহলে পরিবেশন করতে তাবারুক সুবিধা হবে ইনশাল্লাহ। সকলে আমার সঙ্গে দুখানা হাত উঠান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বিগফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। রব্বিগফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা নাজাওতা মিনান নার। আল্লাহুম্মা ওয়াকিনা আযাবান নার। আয় আল্লাহ, পবিত্র রজবের চাঁদে রাত্র দ্বীপ্রহর হতে যায়, রব্বুল আলামিন ভিক্ষুক সেজে, কাঙাল সেজে, 2টি করে ভিক্ষার থলি আমরা সকলে মিলে আপনার মহান দরবারে পেতেছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান। এই মজলিস উপলক্ষ করে রহমতের দরজা খুলে দিন। আয় আল্লাহ, আপনার দয়ার দরজা খুলে দিন, করুণার দরজা খুলে দিন। আমাদের হাতগুলো খালি হাতে বঞ্চিত করে ফিরাবেন না। আপনার খুশনুদি রেজামন্দি লাভের আশায় পাক কালাম কোরআন মজিদ থেকে নিয়ে সন্ধ্যার প্রাক্কাল থেকে সময় পর্যন্ত বিভিন্ন জবানিতে ওজমা কালাম নেমাতে কালাম কোরআন থেকে সূরা শরীফ, আয়াত শরীফ তেলাওয়াত করা হয়েছে। আপনার হাবিবকে আমরা চোখে দেখি নাই, নবীজির সঙ্গে মদিনার দেশে সাহাবীদের মতো আমরা ঘুরে বেড়াতে পারি নাই, প্রিয় নবীর কণ্ঠের বাণী কানে শুনে জীবন ধন্য করতে পারি নাই। রসুলের মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে এই মজলিসে বসে দাঁড়িয়ে দোয়া, দরুদ, মিলাদ, কিয়াম, সালাম আমরা সকলে মিলে পাঠ করলাম। আয় আল্লাহ, সাদকাটুকুন যদি আপনি মঞ্জুর করেন, সর্বাগ্রে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে তোহবাটুকুন পৌঁছে দিন। তাম খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজাজ মুতাহিরিন, রসুলের সকল আউলাদদের কবরে সব পৌঁছে দিন। বাবা আদম, মা হাওয়া থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া তাদের বিবিরা রাত জেগে জেগে স্বামীদের দিনের কাজে সাহায্য করে কবরস্থ হয়ে গেছে, সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সব পৌঁছে দিন। পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে সময় পর্যন্ত যত অলিয়া উলিয়া, গৌস, কুতুব, নকিব, আবদাল, শহীদ, সোহাদা, হাজি, গাজী, সুফি, দরবেশ,
ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে যারা ধরাশায়ী হয়ে আছে, আল্লাহ সকলের কবরে সব পৌঁছে দিন। আপনার तमाम প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দীদের খাস রুহানি দোয়া আমাদের সকলের জন্য নসিব করুন। আয় আল্লাহ, আমরা যারা দোকানে করে হাত তুলেছি, কেহা বাপ হারা কেহা মা হারা এতিম বনে গেছি, রব্বুল আলামিন কেহা উভয়কে হারিয়ে আমরা চির এতিম সেজে গেছি। মায়ের চাঁদ মুখ দেখে নফল কবুল হজের সব আমরা নসিবে জুটাতে পারি না। আল্লাহ, আমাদের ভবিষ্যৎ জীবনের উন্নতির জন্য কত নামাজ তারা কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাফ কাজ হয়তো তারা করে বসেছে। আজরাইল ডাক দিয়েছে, জায়গা জমি ঘর বাড়ি আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার ছোট্ট কবরে হাজির দিয়েছে। জানি না আমাদের আপনজন আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফু ফুবি, বন্ধু বান্ধব, পিতার কুল, মাতার কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, রক্তের বাঁধনে সম্পর্ক নিয়ে যারা কবরস্থ হয়ে আছে, সকলের কবরে জান্নাতি নাজ নেমাত চালু করে দিন। আল্লাহ, কৌসারের পানি বরাদ্দ করে দিন। পরীক্ষকদের প্রশ্নের উত্তর আসানির সঙ্গে জবানে চালু করে দিয়ে ইমানদার মোমেন মোমেনা নরনারীর তালিকায় নাম নথিভুক্ত করে নিন। রব্বুল আলামিন, বিশেষ করে আমার বাড়িওয়ালা ভাই যে উদ্দেশ্য নিয়ে এই মাহফিলের ইন্তজাম করেছেন, তার মনোবাঞ্ছা মনো আশাকে পরিপূর্ণ করুন, অর্থ খরচকে কবুল করুন, তার ব্যবসায় কারবারে বরকত দান করুন। আল্লাহ, সংসারে একান্নভুক্ত যত মানুষ আছে সকলকে নিয়ে সুখী জীবন গঠন করে বসবাসের তৌফিক দান করুন। হাড়িতে দানায় দানায় বরকত দান করে দিন। আমরা যে যে মাধ্যম দিয়ে সংসার নির্বাহ করি, আল্লাহ আমাদের সেই মাধ্যমে বেশি বেশি করে বরকত দান করে দিন। আমাদের সকলে হাড়িতে দানায় দানায় উন্নতি দিন। ইবলিস শয়তানের কুমন্ত্রণা ধোঁকা থেকে আমাদের সকলকে নিষ্কৃতির ব্যবস্থা করুন। হিংসুকদের হিংসা থেকে, নিন্দুকদের নিন্দা থেকে, অত্যাচারী কুমন্ত্রণাকারী সমস্ত ব্যক্তিদের ধোঁকা প্ররোচনা থেকে আমাদের মাহফুজ রাখুন। এলাহি, এই দুনিয়ার মোহমায়া ছেড়ে আমাদের সকলকে একদিন অন্ধকার কবরে হাজির দিতে হবে। মরণের দিন, জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করবেন আল্লাহ। তকদিরে যদি না জোটে আপনার হাবিবের ইন্তেকালের দিন সোমবার, আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না। আয় আল্লাহ, মরণের সময় আপনার একত্ববাদের ভাষা পবিত্র কলেমা আসানির সঙ্গে আমাদের জবানে জারি করিয়ে ইমানদারের খাতায় নাম নথিভুক্ত করিয়ে হাসরের মাঠে আপনার হাবিব যেখানে দাঁড়ানো থাকবে, নবীজির পিছনে দামান ধরে আমাদের সকলকে দাঁড়ানোর তৌফিক দান করে দেবেন। আপনার নবী যে জান্নাতের অধিবাসী হবে, বাসিন্দা হবে, সেই জান্নাতের কোণে আমাদের জায়গা করে দেবেন আল্লাহ রব্বুল আলামিন। জীবনে ভুল ত্রুটি অপরাধ আমরা নফসের তাড়নায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের রসচায় পড়ে জীবনে যত ত্রুটি বিচ্ছিত অপরাধ আমরা করে ফেলেছি আল্লাহ, আমাদের জীবনের সকল অপরাধকে ক্ষমা করে দিন। রহমান রহিম নামের ইজ্জত আমাদের জন্য দান করে দিন আল্লাহ। শয়তানের থেকে আমাদের দূরে সরে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেহুরমতে হাজিহিল কালেমাতে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আঁকা পিছে করে একটু কাতারে সারিবদ্ধ হয়ে বসে যান।